কখনো কি কুয়া থেকে পানি তুলে খেয়েছেন? আমি তো কখনো খাইনি। জীবনে প্রথমবার কুয়া থেকে ঠান্ডা ঠান্ডা পানি তুলে খেলাম। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমি তো চলে গিয়েছিলাম আমার ফুফাতো ভাই শ্বশুরবাড়ি। আমার ফুফাতো ভাই শ্বশুরবাড়িটা হচ্ছে নওগাঁ জেলার পোরশা থানাতে। যেহেতু পোরশা যাব অনেক দেরি হয়ে যাবে যেতে, এজন্য প্রথমত আমি আর আমার চাচাতো ভাবি আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। এই মেঠো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। গ্রামের দু সাইডে গাছ আর মাঝখানে রাস্তা, দেখতে অনেক ভালো লাগছে। আমরা প্রথমত আড্ডায়া বাজারে চলে গেলাম, যেহেতু আমার ফুপুর বাসা হচ্ছে আড্ডাতে। আর এখানে এসে আমরা তো আমার ফুফাদের জন্য ওয়েট করতেছিলাম, কারণ যেহেতু ফুফাতো ভাবিকে নিতে যাব, এই জন্য আমরা কিছু ফলের ব্যবহার নিয়ে যাব, এই জন্য আমরা সবাই মিলে ওয়েট করছিলাম আর কি। আমি, আমার ভাবি আর আমার ছেলে। তো আমরা এখন আড্ডা বাজারে এখানে ওয়েট করতেছি যে কখন আমার ফুফারা আসবে আর আমরা রওনা দেব। তো ফাইনালি আমার ফুফা আমার অটো নিয়ে চলে আসছে, আমরা ওই অটোতে উঠে গেলাম। আর এই তো যাচ্ছি সবাই মিলে একসাথে অনেকদিন পর গল্প করতে করতে যাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন দুই সাইডে বাড়ি আর মাঝখানে রাস্তা। খুব ভালো লাগে গ্রামের এই রাস্তাগুলো, আমার তো বেশ ভালো লাগে। আমার ছেলে তো খুব এনজয় করতেছে, রাস্তাঘাটে গরু ছাগল দেখতেছে, সেগুলো আর কি বলছে। আর এখানে মাঝপথে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এখানে তো আমরা এগুলো ব্যবহার নিয়ে যাচ্ছি, বস্তার ভিতরে অনেক ফল টল ছিল, এগুলো আমরা মিষ্টি সবকিছু নিয়ে যাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই শ্বশুরবাড়িটা অনেক সুন্দর। আমরা এখন চলে এসেছি তার শ্বশুরবাড়িতে। আর এটা হচ্ছে নওগাঁ জেলার হচ্ছে আর কি ঐতিহ্যবাহী। এই রুমের ভিতরে এইভাবে হাঁড়ি পাত্রে সাজিয়ে রাখে, এটা বেশ ভালো লাগে। আমার বাবার বাসাও এইভাবে সাজানো আছে। তারপরে আমাদেরকে যাওয়ার পর অনেক ধরনের নাস্তা দিয়েছিল, ফল মিষ্টি অনেক কিছু দিয়েছিল, অনেক আরো কিছু নাস্তা ছিল, ওইগুলো আর ভিডিও করতে পারি নাই ছেলের জন্য, ছেলে ফোন দেখছিল এই জন্যে। আর এটা হচ্ছে পোরশার জামে মসজিদ। আর তারপরে আমরা চলে গেলাম বাংলাদেশের দ্বিতীয়তম মাদ্রাসা দেখার জন্য, কারণ আরেকটা মাদ্রাসা আছে, ওইটা না খুলনা না সিলেটে আছে, আমার এখন মনে পড়ছে না। কারণ এই ধরনের মাদ্রাসা বাংলাদেশে মাত্র দুইটা আছে, এটা হচ্ছে দ্বিতীয়তম। আর এই মাদ্রাসার ভিতরে আসলে তখন পারমিশন ছিল না, যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম আর আমরা একদম 12টার দিকে গিয়েছিলাম, এই জন্য পারমিশন দেয়নি। তবে বিকাল টাইমে গেলে আমরা এই মাদ্রাসার ভিতরে যেতে পারতাম, কারণ এই মাদ্রাসার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সুইমিং পুল আছে, অনেক কিছু আছে, বাট আমরা ওখান থেকে ঢুকতে পাইনি। তারপরে আমরা পোরশা বাজারে আমার ফুফাতো ভাইয়ের বাসায় চলে আসি, আরেকটা ফুফাতো ভাইয়ের বাসায়। আর এখানে তো অনেকগুলো নাস্তা খাওয়াচ্ছিলাম, আর আমার ছেলে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর মজা করছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি এখানে মানে আসার সময় পোরশা বাজার থেকে যখন আসছিলাম তখন দেখতেছিলাম কুয়া। তখন আমি বলছিলাম যে আমি কখনোই কুয়া থেকে পানি তুলি না, একটু ভিডিও করতাম। তো আমার ফুফাতো ভাইয়ের বউ বলে যে আপু, নাই আমাদের বাসার ওইখানে হচ্ছে আমার চাচিদের কুয়া আছে, চলেন আপনাকে নিয়ে যাব। তো আমি ফাইনালি চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই, একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি। আর আসার পরে আমি এখানে তো কুয়াতে দড়ি ফেলছিলাম বালতি সহ। আমি যখন বালতি ভর্তি পানি তুলছি আমার এত ভালো লাগছিল আর এত খুশি লাগতেছিল যা বলার মতো না। আর পানিগুলো অনেক ঠান্ডা হয়েছিল, আমি তো গ্লাস চাইলাম, চাওয়ার পরে এখানে পানি খাচ্ছিলাম এবং যারা যারা এখানে ছিল তাদেরকে আমি সবাইকে পানি দিচ্ছিলাম। তারপরে পানিগুলো ফেলে দিলাম। আমার খুবই খুবই ভালো লেগেছে এই কুয়া থেকে পানি তোলাটা। তারপরে আমরা আবারও বাসায় যাই, নাস্তা খাওয়ার পরে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু আমরা যখন মাঝ রাস্তায় আসি তারপরে তখন আমার ফুফা বলল যে আমাদেরকে তারা বাসায় যাইতে দিবেন না, আমাদেরকে তারা তাদের বাসায় নিয়ে যাবে। কারণ আমি আর আমার চাচাতো ভাবি চলে গেলাম আমার ফুফাদের সঙ্গে আমার ফুপুর বাসায়। আর ফুপুর বাসায় এসে তো আবার রান্না বান্না শুরু করে দিলাম ফুপুর সঙ্গে। আসলে ফুপুর সঙ্গে রান্না করছিলাম আর গল্প করছিলাম। তারপরের দিন আমরা নাস্তা টাস্তা খাওয়ার পরে একদম দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে একদম বিকাল টাইমে আবার চলে আসলাম আমাদের বাসায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।